নোয়াখালী ও লক্ষ্মীপুরে ২ সপ্তাহেও কমেনি জলাবদ্ধতা দুর্ভোগ। এর মধ্যে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় ভোগান্তি বেড়েছে প্লাবিত এলাকায়। এ নিয়ে বিস্তারিত জানাতে ফেনী ও লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ফেনীর এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? পানি তো নামতে শুরু করেছে, ক্ষতচিহ্নও দেখা যাচ্ছে এখন। দুর্গতদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? এই মুহূর্তে আসলে ফেনীর ফুলগাজীর যে বিভিন্ন জায়গাতে মুহুরী নদীর বাঁধ ভেঙেছে সেগুলো মেরামতের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। আমি আছি এই মুহূর্তে ফুলগাজীর সদর ইউনিয়নের দেড়পাড়া এলাকাতে, যেখানে এখানকার সাগর এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান কাজ করছে বাঁধ নির্মাণে। এখানে ব্যাগে বালু ভরে মাটি ভরে মাঝখানে বক্স করে সেগুলা মেরামত কাজ করছে। এখানে 1 কিলোমিটারের ভিতরে প্রায় 3 থেকে 4টি বাঁধ ভাঙা পড়েছে। তো আমরা এইখানকার যে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছিলাম যে অন্যান্য জায়গায় ক্ষতিগ্রস্ত যারা হচ্ছে, যেমন ঘরবাড়ি, ফসলের ক্ষতি এবং মৎস্য খাতে বা প্রাণী সম্পদে, তাদের ব্যাপারে কি তারা বলছেন যে তাদেরকে ক্ষতিগ্রস্তদের একটা তালিকা করা হচ্ছে, তালিকা অনুযায়ী যারা যারা প্রাপ্ত তাদেরকে সহায়তা দেওয়ার যে কাজ তারা সেটি করছে। এই মুহূর্তে আমি আপনাকে বলে রাখি যে ফুলগাজীর পরশুরামের মুহুরী, কুহু এবং সিলোনিয়া নদীর প্রায় 41টি জায়গাতে যে বাঁধ ভেঙেছে, এর মধ্যে পরশুরাম উপজেলা হচ্ছে 22টি, ফুলগাজীতে হচ্ছে 19টি। দেড়পালা এলাকায় 3টি স্থানে এখানে ভাঙন দেখা দিয়েছে। আর আমি যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কথা বলি, সেখানে প্রায় 28,835 জন কৃষক আক্রান্ত হয়েছে। 5,801 হেক্টর জমিতে এই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতি হচ্ছে 2,930 জন কৃষক, আংশিক ক্ষতি হচ্ছে প্রায় 2870 জন। টাকার পরিমাণ হিসেব করলে প্রায় 3,80,00,000 টাকার যে ক্ষয়ক্ষতি হয়েছে। আর পানি সম্পদের ক্ষেত্রে যদি বলে থাকি, সেখানে প্রায় 65 লাখ টাকার ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মৎস্য খাতে, সেখানে 8 কোটি টাকার মতো ক্ষতি দেখিয়েছে মৎস্য বিভাগ। আর এখানকার যে বাসিন্দারা রয়েছে তাদের যে ঘর বাড়ি, সেগুলো হিসেব করলে প্রায় 100টি ঘর নষ্ট হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের তালিকা করছে, পুনর্বাসনের কাজ করছে বলে আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছে। এটি ছিল আমার কাছে ফুলগাজী, পরশুরামের এবং ফেনীর যে বন্যা পরিস্থিতি সেটার সর্বশেষ তথ্য। সমীর, আপনি সাথে থাকুন। এবার আমরা যেতে চাই লক্ষ্মীপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, আমরা ফেনীর পরিস্থিতি শুনছিলাম। লক্ষ্মীপুরের আবহাওয়া পরিস্থিতি আজকে কেমন? সেখানে এই মুহূর্তে কোনো বৃষ্টি হচ্ছে কিনা, এবং 2 সপ্তাহ ধরে জলাবদ্ধতায় নাকাল লক্ষ্মীপুরবাসী। এখন এই মুহূর্তে পরিস্থিতি আসলে কেমন দেখছেন? কিছুক্ষণ আগেও কিন্তু এখানে বৃষ্টি হচ্ছিল, কিন্তু থেমে থেমে বৃষ্টি আজকে হচ্ছিল। তবে আবহাওয়া অফিস থেকে যেটি জানানো হয়েছে, গত 24 ঘন্টা তারা 27 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এটি আরো কয়েকদিন এভাবে অব্যাহত থাকবে। কখনো হালকা, কখনো ভারী বা কখনো বৃষ্টি হবে, এমনটি আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। তবে আপনি প্রতিবেদন যেমনটি বলছেন যে গত 2 সপ্তাহ ধরে লক্ষ্মীপুরের আমরা রামগতি, কমলনগর সদর এবং রায়পুরের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, সেখানে বেশ যে কয়েক হাজার পরিবার এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে। অর্থাৎ পানি নামছে খুবই ধীরগতিতে। পানি যে দ্রুত গতিতে নামার যে ব্যবস্থা, সেটি খালগুলা কিন্তু বরড হয়ে যাচ্ছে বা দখল হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু পানি নামতে পারছে না। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি গত মাসখানেক ধরে কিন্তু তারা এই বিভিন্ন খাল পরিষ্কার করছেন, তারা অবৈধ বাঁধ অপসারণ করছেন এবং উচ্ছেদ অভিযান তারা অব্যাহত রেখেছেন, যেন পানি প্রবাহ দ্রুত গতিতে মেঘনায় নদীতে যায়, তেমনটি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু ফেনী এবং নোয়াখালীর পানি যখন চাপ দিচ্ছে লক্ষ্মীপুরে, এই রহমতখালী বা ডাকাতি হয়ে কিন্তু মেঘনা নদীতে পানিগুলা যে প্রবাহিত হয়, কিন্তু সেটি আস্তে আস্তে হচ্ছে। এই কারণে কিন্তু আমরা দেখেছি কয়েকটি এলাকায় কিন্তু সেটি এখন পর্যন্ত হাঁটু পরিমাণ বিভিন্ন ঘরে রয়েছে। তবে আমি এখন যেখানে রয়েছে, এটি একটি স্কুল। এই স্কুল আমি দেখেছি গত 14 দিন ধরে এই স্কুলটি এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এখানে হাঁটু পরিমাণ পানি এখনো রয়েছে। আশপাশ এলাকা যদি সুতারগুপ্ত এলাকা, সেখানে কিন্তু আমরা এক অবস্থা দেখছি। তো প্রশাসনের পক্ষ থেকে যেটি বলানো হয়েছে, তারা যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো তারা পরিদর্শন করছেন, তালিকা করছেন, তারা যে এই বিষয়ে ব্যবস্থা নেবে এমনটি বলছেন। ফেনী এবং লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।